বলছেন, পূর্ববর্তী মহাজনগণও ভক্তিদেবীর আশ্রয় গ্রহণ করেছিলেন, কিন্তু ইদানীং যাহার কৃপায় বুদ্ধি লাভ করে লোকে সেই ভক্তিকে রসরূপে প্রত্যক্ষ করিতেছেন, সেই শ্রীহরির প্রিয় শ্রীরূপ গোস্বামীপাদকে সতত প্রণাম করিতেছি। এই শ্লোকের ইতিপূর্বে আমরা কয়েকদিন যাবৎ আস্বাদন করিতেছি। ভক্তি সম্বন্ধে শ্রীরূপ গোস্বামীপাদ বলেছেন, অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। এই শ্লোকে অনুশীলনের ভক্তিমাত্র সিদ্ধির নিমিত্ত আনুকূল্য এই বিশেষণটি দেওয়া হয়েছে। কেননা আনুকূল্য ব্যতিরেকে সর্বথা কৃষ্ণ অনুশীলন করলেও তা ভক্তি হয় না, যাহার দৃষ্টান্ত আমরা পাই কংস, শিশুপাল, জরাসন্ধ ইত্যাদি। ইহারা প্রত্যেকেই কৃষ্ণানুশীলন করেছেন, অর্থাৎ নিরন্তর শ্রীকৃষ্ণ চিন্তায় তাহারা এমন অবস্থা প্রাপ্ত হয়েছিলেন, যদি ভক্তি জগতের কোন সাধক ওইভাবে চিন্তা করেন তাহলে তাহারা ভক্তির উচ্চ কক্ষায় অর্থাৎ সিদ্ধ স্তরে পৌঁছে যায়, তাদাত্ম প্রাপ্ত হয়ে গেছেন। যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে, সদা সর্বদাই শ্রীকৃষ্ণই ভাবনা, কিন্তু আনুকূল্য রাহিত্য। ইহা প্রতিকূল ভাবে শ্রীকৃষ্ণ চিন্তা করেছেন, অর্থাৎ প্রতিকূল ভাবে শ্রীকৃষ্ণ অনুশীলন করেছিলেন। সেই জন্য তাহাদের এই যে অনুশীলন, তাহা ভক্তি পদবাচ্য হয় না। এখানে অনুকূল বলতে কি বুঝায়? অনুকূল বলতে বোঝায় শ্রীকৃষ্ণের রোচমানা প্রবৃত্তি। যদি তাকেই গ্রহণ করা হয়, শ্রীকৃষ্ণের রোচমানা প্রবৃত্তিকেই যদি অনুকূল বলে গ্রহণ করা যায়, তাহলে ভক্তিতে একটি অতিব্যাপ্তি বা অব্যাপ্তি দোষ আপতিত হতে পারে। যেমন অসুরগণ কর্তৃক অস্ত্র প্রহারাদি উৎসাহরতি বা যুদ্ধ রসাস্বাদন ব্যাপারটি শ্রীকৃষ্ণের রুচিকর হলেও অসুরগণের প্রতিকূল ভাব থাকায় উহা ভক্তি হয় না। তাহলে সর্ববিষয়ে অনুকূল বলতে শ্রীকৃষ্ণের শুধু রুচিকর হলেই হবে না, দৃষ্টান্ত যেমন বীর রস আস্বাদনের জন্য, যুদ্ধের রস আস্বাদনের জন্য যখন বৈকুণ্ঠাধিপতি নারায়ণ জয় বিজয়কে বলেছিলেন মল্লভূমিতে, জয় বিজয় তাহাদের প্রভুর অঙ্গে প্রহার করতে অস্বীকার করেন, কিন্তু কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ, ইচ্ছাময় তিনি, তাঁর যাহা ইচ্ছা তাহা তিনি পূরণ করতেই পারেন। তাই প্রকারান্তরে প্রেরণার দ্বারা সনত কুমার আদিকে বৈকুণ্ঠে আগমন করিয়ে তাদের মাধ্যমে অভিশাপ প্রদান করে অসুর কুলেতে জয় বিজয়কে পাঠিয়ে দিয়ে তাহাদের মাধ্যমে তিনি যুদ্ধরস আস্বাদন করেছিলেন। এই যে যুদ্ধরস, প্রথমে হিরণ্যাক্ষ, তারপর হিরণ্যকশিপু, এই যে যুদ্ধরস অসুরের সঙ্গে শ্রীকৃষ্ণের সেটি ছিল রুচিকর। তিনি যুদ্ধরস আস্বাদন করাবার জন্যই নিজ পার্শ্বদগণকে অসুর কুলে প্রেরণ করে
প্রতিকূল ভাব না থাকলে তো যুদ্ধ রস যথার্থ হয় না। শত্রু ভাবাপন্ন যদি না থাকে তাহলে যুদ্ধ হয় না। মিত্র ভাবাপন্নতে কখনো যুদ্ধ সম্ভব নয়। আর শত্রু ভাব তো প্রতিকূল ভাব। প্রতিকূল ভাব থাকলে এই যে যুদ্ধ রস, যদিও এটা শ্রীকৃষ্ণের রুচিকর, তিনি যুদ্ধরস আস্বাদনের জন্যই তাদের অসুর কুলে পাঠিয়ে প্রতিকূল ভাব প্রদান করে তাহাদের সঙ্গে যুদ্ধ করেছেন, যুদ্ধরস আস্বাদনের নিমিত্ত। কিন্তু যেহেতু এটা প্রতিকূল ভাব, এখানে আনুকূল্য নাই, তাই এইটিকে ভক্তি বলা যাবে না। অসুরগণের এই যে ভাবটি, তাহা ভক্তি হবে না। পক্ষান্তরে দেখা যাচ্ছে ক্ষুধাতুর শ্রীকৃষ্ণকে পরিত্যাগ করে ব্রজলীলাতে দেখা গেছে মাতা যশোমতী দধি মন্থন করতে করতে বালগোপাল এসে উপস্থিত হয়েছেন, তাহাকে ক্ষুধা নিবৃত্তির নিমিত্ত দুগ্ধ দান করিতেছেন, স্তন্য দুগ্ধ। পরম আদরের সঙ্গে লালন করিতেছেন, মস্তকে হস্ত বিলোপন করিতেছেন, প্রীতি সহকারে দুগ্ধ দান করছেন। আর শ্রীকৃষ্ণ অর্থাৎ বালগোপাল অত্যন্ত আনন্দের সঙ্গে ক্ষুধাতুর তিনি মাতৃদুগ্ধ স্তন্য দুগ্ধ তাহা পান করিতেছেন, পরম আনন্দে মগ্ন হয়ে রয়েছেন, পরম আনন্দেই দুগ্ধ পান লীলাটি চলিতেছে। হঠাৎ মাতা যশোমতীর দৃষ্টি গেল পার্শ্ববর্তী চুল্লির উপরে যে দুগ্ধ বসানো ছিল, দুগ্ধটি উত্তোলিত হয়ে উঠছে। এই মুহূর্তে যদি তাকে না সামাল দেওয়া যায় তাহলে দুগ্ধ উতলে উঠে অগ্নিতে আত্মাহুতি দিবে, অর্থাৎ উতলে উঠে পুড়ে অগ্নিতে দগ্ধ হয়ে যাবে। এক মুহূর্ত সময় নেই। এদিকে ক্ষুধাতুর শ্রীকৃষ্ণ বালগোপাল অত্যন্ত তৃপ্তির সঙ্গে রুচির সঙ্গে মাতৃস্তন্য পান করিতেছেন। মাতা যশোমতী তাহার স্তন পান যতই রুচিকর হোক না কেন তাহা থেকে বিরত করে তাকে কোল থেকে নামিয়ে রেখে দুগ্ধ রক্ষার্থ অতি দ্রুত তিনি চলে গেলেন। মাতার এই কার্যটি শ্রীকৃষ্ণের রুচিকর তো হলই না, বরঞ্চ ক্রোধের উদ্রেক করল। বাসনা কামনা প্রতিহত হলো। দুগ্ধ পানের যে কামনা তাহা প্রতিহত হয়ে ক্রোধের সৃষ্টি হলো। এখানে শ্রীকৃষ্ণের রুচিকর না হলেও মাতা যশোমতী যে দুগ্ধ রক্ষার্থে গমন করেছেন তাহাতে কোনো প্রতিকূল, শ্রীকৃষ্ণের প্রতি কোনো প্রতিকূল ভাব নয়, বরঞ্চ অনুকূল ভাব। শ্রীকৃষ্ণের সেবার দ্রব্য তাহাই রক্ষার নিমিত্ত মাতা যশোমতী দিয়েছেন। কার্যটি শ্রীকৃষ্ণের রুচিকর না হলেও কার্যের উদ্দেশ্যটি তাহা শ্রীকৃষ্ণের অনুকূল। এই জন্যে এই কার্যটিতে অর্থাৎ এই কার্যটি ভক্তি বলে গণ্য হয়েছে, ইহাতেই ভক্তির সিদ্ধি হয়েছে। এই যে ভক্তির যে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়, আনুকূল্য আর প্রাতিকূল্য অথবা নিরপেক্ষ, নিরপেক্ষ ভাবে হোক অনাসক্ত ভাবে হোক প্রতিকূল ভাবে হোক, কৃষ্ণ অনুশীলন ভক্তি পদবাচ্য হবে না। এই জন্য শ্রীরূপ গোস্বামীপাদ আনুকূল্য বিশেষণটি তাহাই প্রদান করেছেন। অনুকূল হওয়া চাই, যে কার্যটি হবে কার্যটি যেন অনুকূল হয়।
অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তরের ভাব, অর্থাৎ শ্রীকৃষ্ণের রুচিকর কিনা সেটি বিচার্য নয়। সেবাটি যিনি করছেন তিনি যে সেবাটির যে ভাবটি টানার সেটি শ্রীকৃষ্ণের প্রতি আনুকূল্যাত্মক কিনা, এটি হচ্ছে বিচার্য। শ্রীমন মহাপ্রভুর কৃপায় শ্রীমৎ রূপ গোস্বামী পাদ তাহার শ্রী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে এইভাবে এই যে ভক্তির অনেক বিশ্লেষণ করেছেন। ভক্তির প্রাথমিক অবস্থা যাহাকে শুদ্ধা ভক্তি বলা যায় না, কামনা বাসনা মিশ্রিত ভক্তি, যাহা সর্বদা আনুকূল্যাত্মক হয় না, তাহাতে জ্ঞান কর্ম ইত্যাদি মিশ্রণ থাকে, সেই ভক্তি যাজন করে করে ভক্তি যদি শুদ্ধ স্তরে যখন পৌঁছায় তখন সেই ভক্তির কি লক্ষণ হবে শ্রী গোস্বামী পাদ তাহার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বর্ণনা করেছেন। কেননা শুদ্ধা ভক্তি বিনা শ্রী গোবিন্দের সেবা যথার্থ শ্রী গোবিন্দের প্রীতিকর হয় না, রুচিকর হয় না। শুদ্ধা ভক্তির বশ তিনি, শুদ্ধা ভক্তি শ্রীকৃষ্ণ সুখৈক্য তাৎপর্যময়ী, সেখানে আত্মসুখের গন্ধ লেশা ভাস নাই। তা সেই যে শুদ্ধা ভক্তি, তাহার লক্ষণ কি, তাহার গুণ বা কার্য কি, ভক্তি অঙ্গ সমূহের সহজ সরস বিবৃতি গোস্বামী পাদ শ্রীগ্রন্থে দিয়েছেন। বৈধি ভক্তি, রাগ ভক্তির লক্ষণ, উহার অধিকারী। ভক্তি যাজন করলেই তো হবে না, অধিকার অনধিকারের বিষয় আছে। বিদ্যালয়ের পাঠ্য ছাত্রের অধিকার অনুযায়ী তো শ্রেণীতে সেই পাঠ শ্রেণী গ্রহণ করবেন। প্রাথমিক শ্রেণীর অধিকারী ছাত্র যদি মাধ্যমিক শ্রেণীর পাঠ গ্রহণ করতে চান, তাহাতে তো সফলীভূত হবেন না, ব্যর্থ হয়ে যাবেন। তো ভক্তির যে বিভিন্ন ক্রম, প্রাথমিকভাবে বৈদিক ভক্তি, সাধন ভক্তি, তারপরে ভাব ভক্তি, তারপর প্রেম ভক্তি, এই সমস্ত ভক্তির ভিন্ন ভিন্ন লক্ষণ আছে এবং লক্ষণ অনুযায়ী তাহার অধিকার নির্ণয় হয়। বৈদিক ভক্তির রাগ ভক্তির লক্ষণ, ভাবভক্তির লক্ষণ, প্রেম ভক্তির লক্ষণ, তাহার কার্য এক এক অবস্থায় শ্রীকৃষ্ণ সেবা সবই, কিন্তু শ্রীকৃষ্ণ সেবার অর্থাৎ কার্যের পরিবর্তন হয়ে যায়। বৈদিক ভক্তির অধিকারী বৈদিক ভক্ত তিনি যেভাবে ভক্তি যাজন করবেন বা তার যে অধিকার, রাগ ভক্তির সাধকের তার থেকে আরো উন্নত অধিকার। সেই রাগ ভক্তি যাজন করতে করতে আবার যখন ভাবভক্তিতে রূপান্তরিত হবেন, উন্নীত হবেন, তখন তাহার যে ভক্তি আচরণ তাহা অন্যরকম হয়ে যাবে। এই সমস্ত ভক্তির কার্যাবলী সমস্ত গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বর্ণনা করেছেন। শ্রীকৃষ্ণ রতি অর্থাৎ ভজন ক্রিয়া করতে করতে নিষ্ঠা, রুচি, আসক্তি স্তর অতিক্রম করে যখন রতি জাত হবে, সেই শ্রীকৃষ্ণ রতি তাহার স্থায়ী ভাব, বিভাব, অনুভাব ইত্যাদি রস সামগ্রীর সঙ্গে
সম্মিলিত হওয়ার পরে তাহা রসরূপে পরিণতি লাভ করে। তখন সেই ভক্তি রস হয়, আর সেই ভক্তি রসের রস হলেই তাহার আস্বাদন হয়। এখন এই যে রসরূপে পরিণত হচ্ছেন ভক্তি, সেই রসাস্বাদনের অধিকারীকে, রসের সাধনা কি? শান্ত আদি যে পঞ্চবিধ, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রস, এই পঞ্চবিধ রসের সামগ্রী, সেই সামগ্রী সংযোজনে রসতা প্রাপ্তি বা রস সাক্ষাৎকার ইত্যাদি সমস্ত কিছু ভক্তি সম্বন্ধে প্রতি খুঁটিনাটি সমস্তই অপূর্ব দক্ষতার সঙ্গে শ্রী গোস্বামীপাদ বর্ণনা করেছেন। এই ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ অত্যন্ত সরস, কেননা যেখানে রসের বর্ণনা তাহা তো রসালো হবেই। তাই তো বলছেন চক্রবর্তীপাদ যে পূর্ব মহাজনগণ ভক্তি প্রাপ্ত হয়েছেন ঠিকই, ভক্তি যাজন করতেন ঠিকই, কিন্তু ভক্তি রস পান নাই। রস সম্বন্ধে তাহারা অনভিজ্ঞ ছিলেন। শ্রীরূপ গোস্বামীপাদের কৃপাতে বা তাহারই প্ররোচনায় বা তাহার প্রণীত গ্রন্থ পদ ইত্যাদি অনুসরণ করে এই ভক্তি যে রস, অর্থাৎ ভক্তি রস রূপে আস্বাদ্য হয়েছেন। কাজেই এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ অত্যন্ত সরস এবং বিশুদ্ধ ভজনের উপায়ের প্রদর্শক। ইহার বর্ণনানুসারে সাধকের ভজন জীবনে নিয়মিত হলে, অর্থাৎ যেভাবে ইহার লক্ষণ আদি বা অধিকার আদি বর্ণনা করেছেন, সাধকের ভজন জীবন যদি তদ অনুসারে পরিচালিত হয়, তাহলে সাধক শ্রী বৃন্দাবনের মধুময় রসরাজ্যে অতি সহজেই প্রবেশ লাভ করতে পারবেন। বৃন্দাবনীয় ভজন অনুরাগের ভজন, অর্থাৎ সেটি রাগ ভক্তি। সে বৃন্দাবনীয় ভজনটি বাস্তবিক সেটা হচ্ছে শুদ্ধা ভক্তি। ভক্তি যখন শুদ্ধ হবে, শুদ্ধা ভক্তির পদবাচ্য হবে এবং তাদৃশ লক্ষণ প্রকাশিত হবে, তখন সেই ভক্তির মাধ্যম দিয়ে বৃন্দাবনীয় যে ব্রজ প্রেম, সেই ব্রজ প্রেম রস আস্বাদন হবে। বৃন্দাবনের সেই মধুময় রসরাজ্যে প্রবেশ লাভ হবে। তা না হলে তদ অধিকার বা তদ বিষয়ে যদি অভিজ্ঞতা না হয়, তাহলে বৃন্দাবনীয় মধুময় রসরাজ্যে প্রবেশের সৌভাগ্য লাভ হবে না। ইহাতে ভক্তিরূপা উচ্চতমা চিদ্বৃত্তির সাধক চিত্তে আবির্ভাব, শুদ্ধা ভক্তির আবির্ভাব এবং ধীরে ধীরে তাহা বিকাশ এবং চরম পরিণতি কুঞ্জ সেবা প্রাপ্তি। অতি চমৎকার বৈজ্ঞানিক পন্থায় শ্রীরূপ গোস্বামীপাদ তাঁর গ্রন্থে তাহা বিবৃত করেছেন। বিষয় বিভাগের নৈপুণ্য, সরস কবির সূক্ষ্ম দার্শনিকতা, শ্রেষ্ঠতম সাধন ভজনের উপায়ের প্রদর্শকতা আদি একাধারে দেখতে হলে এই শ্রী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ অনুশীলন অবশ্য কর্তব্য। ছিল কবিরাজ গোস্বামীপাদ শ্রী চৈতন্য চরিতামৃতের প্রথমে শ্রীমন মহাপ্রভুর যে মহাদান,
শ্রীমন মহাপ্রভু জগতে আবির্ভূত হয়ে জগতের জীবকে কি দিয়েছেন? অনর্পিত চরিং চিরাত, করুণা অবতীর্ণ কলৌ। করুণা করে কলিযুগে অবতীর্ণ হয়ে তিনি জগৎবাসীকে দিয়েছেন অনর্পিত চরি। শ্রীমন মহাপ্রভুর অনর্পিত চরি করুণার অবদান। সেটি কি? যাহা কোন যুগে কোন ভগবৎ স্বরূপ দেন নাই বা দিতে পারেন নাই, দেওয়ার ইচ্ছাও জাগে নাই। কেননা জগৎজীবকে দেওয়ার যে দানের যে ইচ্ছা, সেটা ভগবানের কৃপা করুণা শক্তির থেকে উদ্ভূত হয়। তাদৃশ করুণার উৎকর্ষতা অন্য কোন ভগবৎ স্বরূপে হয়ই নাই। রাধা কৃষ্ণ মিলিত তনু, শ্রী গৌরাঙ্গ সুন্দর, তিনি জগৎজীবকে এই বিশেষ বস্তু প্রদানের নিমিত্ত অবতীর্ণ হয়েছেন, যাহা অনর্পিত চরি, অর্থাৎ ইতিপূর্বে যাহা অর্পিত হয় নাই। তাহা কি? ব্রজবালাগণের আনুগত্যময়ী শৃঙ্গার রসগর্ভ রাধা কৈঙ্কর্য বা মঞ্জুরি ভাব সাধনা। ইহাই শ্রীমন মহাপ্রভুর মহাদান। শ্রীমন মহাপ্রভুর ইহাই হইতেছে মহাদান জগৎজীবের। শ্রীমন মহাপ্রভুকে বলা হয় দাতা শিরোমণি। তো শ্রী ভগবান অনন্ত অবতার তানার, আর তিনি জগতে অবতীর্ণ হয়ে জগৎজীবকে কিছু না কিছু তো দিতেই আছেন, দান করিতেছেন। তো শ্রীমন মহাপ্রভুকে দাতা শিরোমণি কেন বলা হচ্ছে? নিশ্চয়ই তানার দানের মধ্যে কোনো বিশেষত্ব আছে, কোন মহিমা আছে, যাহা অন্য কেউ দান করতে পারেন নাই। সেই জন্যই তানাকে দাতা শিরোমণি, সর্বশ্রেষ্ঠ দাতা বলা হয়েছে। তা সেটি কি বস্তু দিয়েছেন জগৎকে, জগতের জীবকে? রাধা কৈঙ্কর্য বা মঞ্জুরি ভাব সাধনা। তিনি যে সেই বস্তুটি দিয়েছেন, সেই বস্তুটি কি? এই যে মঞ্জুরি ভাব সাধনা, এটা কি? মঞ্জুরি বা কি? রাধা কৈঙ্কর্য কি? ভাবটা কি রকম ভাব? সেটি জগতের জীবকে জানাবে কে? মঞ্জুরিগণের, অর্থাৎ যিনি এ বিষয়ে অভিজ্ঞা, তিনি তো জগতের জীবকে এ বিষয়ের সম্বন্ধে জানাতে পারেন। তাই ব্রজের নিখিল মঞ্জুরিগণের যিনি অধ্যক্ষা, শিল্প মঞ্জুরি, শ্রীমন মহাপ্রভুর অর্থাৎ শ্রী গৌর অবতারে তিনি শ্রীরূপ গোস্বামী পাদ রূপে অবতীর্ণ হয়ে শ্রীমন মহাপ্রভুর এই যে অনর্পিত চরিণী দান, করুণার অবদান, তাহাকে সার্থক নামা করেছেন, পরিপূর্ণ করেছেন, সিদ্ধ করেছেন। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শান্ত দাস্যাদি পঞ্চবিধ রসের রস সামগ্রী বর্ণনা করে এবং উজ্জ্বল নীলমণি গ্রন্থে গৌড়ীয় বৈষ্ণবগণের নিজস্ব সাধন, যে ব্রজবালাগণের পরকীয় মধুর রসের অতি রহস্যময় ভাব পরিপাটি, তাহা বর্ণনা করেছেন। ইহা উজ্জ্বল বা মধুর রসের বিজ্ঞানময় শাস্ত্র। ভক্তি রসামৃত সিন্ধুতে ভক্তির প্রাথমিক স্তর থেকে শুরু করে বর্ণনা করেছেন, আর সেই ভক্তিরই যে পরিশিষ্ট অর্থাৎ শেষ, তাহা বর্ণিত হয়েছে উজ্জ্বল নীলমণি গ্রন্থে। মধুর রস, উজ্জ্বল রস,
ভক্তিতে প্রবৃত্ত হলেই তো আর মধুর রসের অধিকারী হয় না, ব্রজপ্রেমের অধিকারী হয় না। কাজেই তখন সে বিষয়ে তার অনভিজ্ঞতা, কিন্তু ধীরে ধীরে ভজন করতে করতে যখন সে উন্নত স্তরে উঠে যায়, তখন সেই উজ্জ্বল বা মধুর রসের প্রবেশের অধিকার লাভ করে। এই যে ভক্তিকে রসরূপে আস্বাদন, তাহার শুরু হইতেছে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ থেকে, আর তাহার পরিণতি বা পরিশিষ্ট হইতেছে উজ্জ্বল নীলমণি গ্রন্থে। তাই উজ্জ্বল বা মধুর রসের বিজ্ঞানময় শাস্ত্র প্রকৃতপক্ষে ভক্তি রসামৃত সিন্ধুরই উত্তরাংশ হইতেছে সেই রসসিন্ধু গর্ভতে সমুত্থিত উজ্জ্বল নীলরত্ন বিশেষ গোপী ভজনের সুবিশাল ভাবে সমৃদ্ধ উজ্জ্বল নীলমণি গ্রন্থ। পরকীয় শৃঙ্গার রসের সুনিপুণ শিল্পী, পরকীয় রসের আস্বাদন চমৎকারিত্ব, তাহা অত্যন্ত সুন্দরভাবে নিপুণতার সঙ্গে শ্রীলরূপ গোস্বামীপাদ কৃষ্ণ প্রাপ্তির উৎকণ্ঠায় মহাভাবমতী ব্রজবালাগণের হৃদয়ের যে বিপুল আবেগ এবং যে প্রবল আকর্ষণ, সেই আকর্ষণের যে একটি অনবদ্য আলেখ্য এই গ্রন্থে রচনা করেছেন, তাহা অনুরাগী জনেরই হৃদয়ে অনুভূত হবে। অন্য কোথাও তাহার তুলনা নাই, তাহার প্রকাশও নাই। কেননা ইহা ভাবের ব্যাপার। এই শুদ্ধা ভক্তিতে প্রবেশের পূর্বে ভাব প্রাপ্ত হতে হবে, ভাব সিদ্ধ হতে হবে। ভোজপ্রেম এ তো সর্বোত্তম কক্ষায় সর্বশ্রেষ্ঠ স্তর। প্রাথমিক ভাবে ভক্তির যে ক্রম বর্ণনা করেছেন ভক্তি রসামৃত সিন্ধুতে, এই শুদ্ধা ভক্তিতে প্রবেশের পূর্বে সাধকের কিন্তু ভাবের স্তরে উন্নীত হতে হয়, ভাব সিদ্ধ হতে হয়। অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি ইত্যাদি স্তর অতিক্রম করে ভাবের স্তরে উন্নীত হলে তখন ভাব সিদ্ধ যখন হয় তখন তার প্রেম লাভ হয়, প্রেম স্তরে উন্নীত হন। এই যে প্রেম, তাহলে বোঝা যাচ্ছে যে প্রেমের মূলে হইতেছে ভাব। ভাবের উপরই প্রেমটি বলতে গেলে স্থিত, প্রতিষ্ঠিত। ভাব যদি সিদ্ধ না হয়, ভাব যদি না থাকে, তাহলে সেখানে প্রেমের প্রকাশ হতে পারে না। প্রেম তো অনাদি সিদ্ধ বস্তু, এটা তো জাগতিক কোনো প্রেম নয়, জাগতিক কোনো আকর্ষণ নয়, অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব, অনাদি সিদ্ধ। ইহা ভাবের উপরই প্রতিষ্ঠিত। ভাবই যদি সিদ্ধ না হয়, ভাবই যদি না থাকে, তাহলে সেখানে প্রেম প্রকাশিত হতে পারে না। তা সম্পূর্ণ ভাবের বিষয়। আর ভাব হইতেছে মনোধর্ম, মন বুদ্ধি চিত্ত ইহার ধর্ম। বাইরের প্রকাশ দিয়ে, বাইরে তার কিছু বিকারের অর্থাৎ বিকার রূপে তাহার কিছু প্রকাশ হয়, তাহা অনুভব করবার সামর্থ্য তাদৃশ ভাবময়ী যে চিত্ত বা মন বুদ্ধি, তাহাই গ্রহণ করতে পারে। বুদ্ধি দ্বারা তো ইহা বিশ্লেষণ করা যায় না, ইহা ভাবের দ্বারাই অনুভূত হয় মাত্র। কাজেই এটিতে গেল প্রেম প্রাপ্তির প্রথমে এক ভাব,
সেই ভাব সিদ্ধ হয়ে যাহাকে রতি বলে, রতি লাভ করলে তারপরে রতি আরো পরিণত হয়ে গিয়ে রসরূপে পরিণত হয়, যে রস আস্বাদ্য। এই প্রেমই পরবর্তীতে গিয়ে আবার সেই ভাবদশায় উন্নীত হয়। প্রাথমিক অবস্থার এই যে ভাবদশা থেকে, অর্থাৎ প্রেম প্রকাশের প্রাথমিক যে ভাব অর্থাৎ ক্ষেত্র, তারপরে যে এই ভাব, তা হচ্ছে সর্বোৎকর্ষে বিরাজিত। স্নেহমান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব, অর্থাৎ মহাভাব প্রাপ্তির, মহাভাব কক্ষায় উন্নীত হওয়ার পূর্বে আবার সেই ভাবের স্তর। তাহলে বোঝা যাচ্ছে যে এই পুরো বিষয়টি, অর্থাৎ এই ভক্তি রসটি প্রাথমিকভাবে ভক্তি রসে রূপান্তরিত হওয়ার সূচনা হচ্ছে প্রেম প্রকাশের মাধ্যম দিয়ে। তারপরে ধীরে 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 সেই রস আরো গাঢ় হতে হতে স্নেহমান প্রণয় ইত্যাদি, যেমন সাধারণভাবে যে প্রাকৃত ইক্ষু রস দিয়ে যে জাল দিতে দিতে তাহা পাক হয়, তত তার আস্বাদ্যতা বাড়তে থাকে, ঠিক সেই রকম স্নেহমান প্রণয় ইত্যাদির পাকে সেই রসেরই, অর্থাৎ ভক্তি রসেরই প্রেমেরই আস্বাদ্যতা বাড়তে বাড়তে তারপরে গিয়ে আবার যখন ভাবে গিয়ে পৌঁছালো, আবার ভাবের স্তর যখন আসলো, অর্থাৎ সেই ভাব হচ্ছে সর্বদা বিশুদ্ধময়ী ব্রজ ভাব। সেখানে কোন মিশ্রণ নেই, শুধুমাত্র ব্রজের উন্নত উজ্জ্বল ভাবের মাধ্যমে প্রকাশিত। সেই ভাবের পরে সেই ভাব আরো প্রগাঢ় হয়ে যখন মহাভাবে উন্নীত হলো, তাই হচ্ছে চরম এবং পরমতম। শৃঙ্গার রসের সুনিপুণ শিল্পী শ্রীলরূপ গোস্বামী পাদ এই যে ভাব, এই ভাবের আবেগে ব্রজবালাগণের যে উৎকণ্ঠা, শ্রীকৃষ্ণ মিলনের নিমিত্ত উৎকণ্ঠা বা শ্রীকৃষ্ণ মিলনের নিমিত্ত তাহাদের যে চেষ্টা, মহাভাববতী ব্রজবালাগণের হৃদয়ের বিপুল যে বেগ, প্রগাঢ় প্রবল আকর্ষণ, সেই আকর্ষণের যে একটি অনবদ্য আলেখ্য গোস্বামীপাদ এই গ্রন্থে রচনা করেছেন, তাহা একমাত্র এই ভাববতী ভাবময় স্তরে যারা পৌঁছেছেন তারাই অনুভব করতে পারবেন। এর অন্যত্র কোথাও ইহার তুলনা পাওয়া যায় না, যাবেও না। বর্ষার বাড়িবে পুষ্টা তটিনীর ন্যায় গোপীগণের হৃদয়ের অনুরাগ তটিনী কিভাবে যে শত সহস্র তরঙ্গ ভঙ্গে উত্তাল হয়ে দুকুল প্লাবিত করতে করতে, দুকুল অর্থাৎ পিতৃকুল শ্বশুরকুল, পরকীয়া ভাবনা, এই পরকীয়া ভাব ঠিক কি বস্তু, ইহা সাধারণের কথা বিশেষ জনেরও অনুভব ব্যক্ত নহে, অত্যন্ত দুর্বোধ্য এই পরকীয় ভাব। তাই দুকুল প্লাবিত করতে করতে অবিরাম গতিতে শ্রীকৃষ্ণ সিন্ধুর পানে ছুটে চলেছেন। এই গ্রন্থ তাহারই সমুজ্জ্বল প্রতিচ্ছবি। গোপীগণের প্রেমানুরাগ অতি সুদুর্লভ হলেও বা ভাব বা ভাষায় সর্বদা অতীত হলেও ভাবটি, অর্থাৎ গোপীগণের এই যে ভাব, তাহার অনুভব অত্যন্ত দুর্লভ, আর ভাষায় তাহা তো কখনো প্রকাশ সম্ভব নয়।
ভাষার সর্বথা অতীত, ভাবেরও সর্বথা অতীত, কেননা ইহা মহাভাব। শ্রীল গোস্বামীপাদ তাহার প্রেমময় লেখনী ফলকে যে অপূর্ব সুধা ভাণ্ডার রচিত করেছেন, সেই পীযূষ সিন্ধুর এক বিন্দু আস্বাদনেই যে সাধক আত্মা ধন্যাতিধন্য হয়ে যাবেন যদি তিনি আস্বাদন করতে পারেন, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। রসশাস্ত্রের ব্যাকরণ স্বরূপ এই ভক্তি রসামৃত সিন্ধু এবং উজ্জ্বল নীলমণি এই গ্রন্থদ্বয় রচনা করে শ্রীরূপ গোস্বামীপাদ বিদগ্ধ মাধব, ললিত মাধব, স্তবমালা, দানকেলি, কৌমুদী প্রভৃতি রস সাহিত্য রচনায় গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্র ভাণ্ডারকে অতিশয় সমৃদ্ধ করে তুলেছেন। তাই ছিল বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন, পূর্ব মহাজনগণ ভক্তি পথাশ্রয় করেছিলেন ঠিকই, কিন্তু ভক্তিকে রসরূপে আস্বাদন করতে পারেন নাই। এক্ষণে বিশ্ব সাধকগণ শ্রীরূপের কৃপায় তাদৃশ বুদ্ধি লাভ করে এই ভক্তিকে রসরূপে প্রত্যক্ষ করিতেছেন। শ্রীল গ্রন্থকার এই শ্লোকে শ্রীরূপ গোস্বামীপাদকে শ্রী গৌরহরির অতি প্রিয় বলেছেন। অতি প্রিয় শ্রীরূপ গোস্বামীপাদ। শ্রীল কবি কর্ণপুর গোস্বামী তাহার চৈতন্য চন্দ্রোদয় নাটকেও এ বিষয়ে লিখেছেন। এই যে প্রিয়তা শ্রীরূপ গোস্বামীপাদের, সে সম্বন্ধে গোস্বামীপাদ যাহা আলোচনা করিতেছেন, শ্রীমন মহাপ্রভু শ্রী গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথা